মা, আমি তোমাকে কথা দিচ্ছি মা, তোমার এই গর্বের জায়গাটা যাতে অক্ষুণ্ণ থাকে তার জন্য আমি প্রাণপণে চেষ্টা করব। আমার উপর এইটুকু বিশ্বাস রেখো। কি অধিকার দিয়েছে তোমাকে আমাকে মা বলে ডাকার? আমি তো এখনো এই মিত্তির বাড়ির বউ হয়ে উঠতে পারিনি। এই বালাগুলো মায়ের। এতদিন আমি ছিলাম মিত্তির বাড়ির বড় বউ, আজ থেকে তুমি মিত্তির বাড়ির বড় বউ, বড় বউ, বড় বউ। মা চণ্ডী, মায়ের এই আশীর্বাদের মানটা যেন আমি রাখতে পারি। মা, জুনিয়র মিত্তির বাবু কোথায় গেলেন? নিচে তো ওনাকে দেখলাম না। যাই একবার ছাদটা দেখে আসি। আপনি দিনের পর দিন মাকে ঠকিয়ে চলেছেন, আপনাদের বৈবাহিক সম্পর্কটাকে অসম্মান করে চলেছেন। কিসের জন্য? অন্য একজন মহিলার জন্য, একজন মহিলার জন্য, একজন মহিলার জন্য। আপনি এখানে? আমি আপনাকে বাড়িতে না পেয়ে এখানে এলাম। আপনি এখনো রেগে আছেন জুনিয়র? তো রেগে থাকাটা জাস্টিফাইড নয় জোনাকি। দোষটা জাস্টিস অজয় ম্যাটারের জোনাকি। সেখানে তুমি বাইরে একজনের কাছে এক্সপ্লেনেশন চাইতে যাচ্ছ। এতে আমার মাকে কতটা অপমানিত হতে হলো বলো তো? এটা বাড়াবাড়ি নয়। আমি বারবার আটকানোর চেষ্টা করলাম, কিন্তু না, তোমার জেদটা প্রায়োরিটি পেল। আপনি ভাবলেন কি করে যে মাকে কেউ অসম্মান করবে আর সেটা সহ্য করে আমি চলে আসব? আমিও উল্টে একটা চ্যালেঞ্জ দিয়ে এসেছি যে জট সাহেব আর মায়ের জীবন থেকে ওকে সরে যেতেই হবে। বাহ, তুমি একজনকে চ্যালেঞ্জ করে এসছো যে উনি যেন জাস্টিস অজয় মিটারের সাথে দেখা না করেন, আর উনি তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিয়েছেন।
এতে আমার মায়ের সম্মানটা ফিরে আসবে জোনাকি। ইউ থিঙ্ক ইটস দ্যাট ইজি? হ্যাঁ, এই বুদ্ধি নিয়ে চলো তুমি। পাথরটা দিন তো। কি করবে? চাইছি তো, দিন না। দেখুন, জলে একটা ছোট্ট নুড়ি পাথর ফেললাম তো, পুরো পুকুরের জলে কিন্তু আলোড়ন হলো। আমি যে চ্যালেঞ্জটা দিয়ে এসেছি সেই খবরটা রঘুরাই পর্যন্ত পৌঁছবেই। তুমি আবার রঘুরাইকে টানছো এইসবের মধ্যে কেন? আমি টানছি না, উনি এর মধ্যেই আছেন। কেন জানেন? কারণ আমি যখন ওই হোটেলে ওই ঘরের সামনে গিয়ে পৌঁছই, তখন ওই শাকচুনিটা ফোনে ছিলেন, আর আমি স্পষ্ট মিস্টার রায় বলতে শুনি। আর জজ সাহেব ওই রঘু ডাকাতের সাথেই ছিলেন। ফোনে খুব খুব চাপ দিচ্ছিলেন উনি, এই নিয়ে ঝগড়াঝাটি হচ্ছিল। মিস্টার রায় কি বলছেন বলুন তো? চাপ দেবো না? আরে বাবা, আমাকেও তো জানতে হবে যে আমাদের রিলেশনটা ঠিক কোন দিকে এগোচ্ছে। মিস্টার রায় মানে রঘু রায়? শিখা শাকচুনিটার ওই রঘু রায়ের সাথে যোগাযোগ আছে? জজ সাহেবকে ফাঁদে ফেলে যে রঘু রায় মজা নিচ্ছে, এটা জলের মতো পরিষ্কার। এত এক্সপ্লেনেশনের কোনো দরকার নেই জোনাকি। একটা রিলেশনশিপ যেটার কোনো ভ্যালিউ নেই, যেটা এক্সিস্টই করে না, সেটাকে তুমি ক্যারি ফরওয়ার্ড করতে ইনসিস্ট করছো কেন? কেন কি তুমি দাদুকে একটা কথা দিয়ে এসছো? ওয়াও, স্টপ বিং সো সেলফিশ জোনাকি। এই মিত্তির বাড়ি, জজ সাহেব আর মায়ের এই সম্পর্কটা সব কিন্তু ওতপ্রোতভাবে জড়িত জুনিয়র মিত্তির বাবু। বলো তো, তুমি হয়তো ইমোশনালি ক্যারিড অ্যাওয়ে হয়ে যাও, কিন্তু আমি হই না। তাই আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি, যেটা করছো একদম ঠিক করছো না জোনাকি। সো প্লিজ ডোন্ট ডু দিস। দেখুন, আমাদের যে বিয়ে হয়েছে সেটা তো আপনি মানবেন। কত বউরা তো কত কিছু চায় বলুন। আমি তো কোনোদিন কিচ্ছু চাইনি, কিন্তু আমি একটা জিনিস চাইবো, আপনি আমায় দেবেন? এইসব ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাকে কোনো লাভ হবে না জোনাকি, প্লিজ ডোন্ট ডু দ্যাট। আপনাকে ব্ল্যাকমেল করার সেই অধিকার আমার আছে নাকি? আমি শুধু অনুরোধ করছি, এই মিত্তির বাড়ির সম্মানের সাথে মা আর জজ সাহেবের সম্মানটাও কিন্তু জড়িয়ে আছে। সেদিকটা আপনি দয়া করে দেখবেন। যাও, অনেক রাত হয়েছে, যাও শুয়ে পড়ো। আর আপনি আমার অনুরোধটা শুধু একটু মাথায় রাখবেন। আসুন আসুন, বলছি যেরকম ভাবে ডেকোরেশনটা করতে বলছে মাথায় আছে তো? শুনুন, বলছি ওই কর্নারটা দিয়ে আগে শুরু করুন। ওকে, যান, স্টার্ট করুন, স্টার্ট করুন। তোমরা কি গো, বাইরে থেকে সবকিছু ছুঁয়ে টুয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়েছো? যাও বেরো, বেরো বলছি, বেরো। এক্সকিউজ মি, প্লিজ অ্যালাউ মি। আপনারা জান, না একদম যাবে না, একদম যাবে না বলছি। যাও, বাইরের লোক সব দেখো না। মিনু আস্তে আস্তে, ঠিক আছে? জান, না শুরু করুন, শুরু করুন। না না, আরে সঞ্জুদি, হোয়াট আ লাভলি সারপ্রাইজ! তুমি কখন এলে? এই তো এক্ষুনি এলাম। সারপ্রাইজ দেবো না? আমি না মিত্তির বাড়ির হবু বউ, এরকম একটা স্পেশাল দিন আমাকে সারপ্রাইজ দিতেই হতো। স্পেশাল? সে তো তুমি খুব ভালো করেছো, কিন্তু কি স্পেশাল দিন? ও মা, তোমরা জানো না? এই সঞ্জনা, এই বলছিলাম কি,
তুমি কি আমাদের এঙ্গেজমেন্টের 2 days অ্যানিভার্সারি সেলিব্রেট করছো? হাউ সুইট। ও মারিক, 2 দিনের মধ্যে অ্যানিভার্সারি? সেটা তো বছর ঘুরলে হয় শুনেছি। আরে ওয়েট বলছি। দাদা দাদা ওই দিকে না, এই দিক থেকে শুরু করুন। হ্যাঁ এখান থেকে শুরু করুন, ফাস্ট। কার অনুমতি নিয়ে সমস্ত ডেকোরেট হচ্ছে? কি আছে আজ এখানে? আগ বাড়িয়ে তোমাকে এসব করতে আসতে হলো? ও, আপনাদের কারোরই মনে নেই? আজ তো অজয় আঙ্কেল আর তপতি আন্টির ম্যারেজ অ্যানিভার্সারি। পাপাও তো কলকাতা থেকে আসছে, আর ইনফ্যাক্ট পাপা আর অজয় আঙ্কেলের কমন ফ্রেন্ডসরা আসছে ফর লাঞ্চ। আন্টি কেমন লাগলো তোমার সারপ্রাইজটা? বলছি ওরা কিন্তু ডেকোরেশনটা অলরেডি শুরু করে দিয়েছে। তোমার কি অন্য কোনো আইডিয়া আছে? তাহলে বলো না, আমি চেঞ্জ করতে বলে দেবো। ও বাই দ্য ওয়ে, প্রুফ কোথায়? না মানে এই ইনিশিয়েটিভটা তো ওরই নেওয়া উচিত ছিল। এই তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি ইচ্ছে করেই নাটকটা করছো? হ্যাঁ, যেন কিছুই মাথায় ঢুকছে না তোমার। সরি, মাথা খারাপ হয়ে গেছে মানে? কি বলতে চাইছো? কি মাথায় যাবে? আমি তো কিছু বুঝতেই পারছি না। বেব, ইজ সামথিং রং? আমি তো ভেবেছিলাম আমি সবাইকে সারপ্রাইজ দেব, বাট আমি তো দেখছি আমার এফোর্টে কেউ হ্যাপিই হলো না। আরে সঞ্জনা, তুমি প্লিজ দুঃখ পেও না। আর তুমি এসব কি করে জানবে বলো তো? এদিকে আমাদের বাড়িতে যা কাণ্ড ঘটছে, তোমায় কি বলবো? তুমি সবই জানো সঞ্জনা। কাটা ঘায়ে নুনের ছিটে দিতে এসেছো? হ্যাঁ, ছি 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 ছি। এই ইয়ার্কিটা করার আগে একবারও মনে হলো না যে এর ফল কি হতে পারে? ছি, এই মিত্তির বাড়িতে তুমি বিয়ে করে আসবে সঞ্জনা। এই বাড়ির মানুষগুলোর অনুভূতি আবেগের এতটুকু দাম দিতে পারলে না? ছি। তোমরা দেখছো তো? হ্যাঁ, দেখতে পাচ্ছ তো? আবার আবার জোনাকি সঞ্জুদির সাথে মিসবিহেভ করছে। আরে কেন? আচ্ছা তুমি আমায় বলো তো, জ্যাঠাই আর জেঠিয়ার ব্যাপারটা সঞ্জুদি কি করে জানবে? আর কি, এবার বাড়ির ভেতরের কার খবর সমস্ত বাইরের লোকরা জানতে পেরে যাবে, হাসাহাসি হবে, সম্মান ক্ষুণ্ণ হবে। এসবই বোধহয় আমার দেখার বাকি ছিল। কিন্তু এই শেষ বয়সে এসে ছেলের কাছে এই কি আমার পাওনা ছিল? এই তোমার লজ্জা করছে না? হ্যাঁ, এই বয়স্ক মানুষ দুজন না এমনিতেই মরমে মরে আছে, তাদেরকে তুমি আরো আঘাত করছো। তুমি কি আদৌ মানুষ? হ্যাঁ সঞ্জনা, ছি। অবশ্য রঘু টাকাতের মেয়ে তুমি, মানুষের চামড়াটুকুই গায়ে আছে, বাকিটা। এই আসলে তুমি একদম তুমি মুখ সামলে কথা বলো, বড় লোকের বেটি। এখনো পর্যন্ত এবাড়ির বউ হয়ে ওঠোনি আর ফটফট করে কথা বলে দিচ্ছ। জোনাকি সম্পর্কে তোমার বড় যা হয়, তাকে তোমাকে সম্মান দিয়ে কথাটা বলতে হবে, কেমন? তুই কাকে বিয়ে করছিস রে? হ্যাঁ, সভ্যতা ভদ্রতা কিচ্ছু জানে না, কার সঙ্গে কিভাবে কথা বলতে সে জ্ঞান মিটুকেও নেই। হ্যাঁ, তুমি কি গো? হ্যাঁ, তোমার বাবা তোমাকে কিচ্ছু শিখিয়ে পাঠায়নি? দিদি কি হচ্ছে কি এটা? না না, এতে সঞ্জনার দোষটা কোথায়? ও তো ভালো মনে উইশ করতে এসছে, নিচে থেকে একটা পার্টি অ্যারেঞ্জ করেছে। চুপ কর তুই, চুপ কর ভাই। তোর পার্টি নিকুচি করেছে, ওকে মান সম্মান দিয়ে কথা বলে না। আমি ধরেই নিলাম যে ও না জেনে এসেছে, তাই বলে বাড়ির বড়দের সম্মান দিয়ে কথা বলবে না? এ কি মেয়ে? হ্যাঁ, মিত্তির বাড়ির বড়দের সম্মান দিয়ে কথা বলতে হবে। তুই ওকে ছেলের বউ হওয়ার আগে শিখিয়ে দিসনি, বুঝিয়ে বলিসনি তুই? আচ্ছা আচ্ছা
তোরা এবার চুপ কর। তোদের বাবার শরীরটা ভালো নেই, রাতে ঘুমোতেও পারছেন না। আচ্ছা, এইসব বাইরের লোকজনেরা কি এখনই এসে পড়বে? মা, আপনি ঘরে যান, বাবার কাছে থাকুন। বাড়িতে যাতে কোনো রকম অস্বস্তিকর পরিস্থিতি না তৈরি হয় সেটার ব্যবস্থা আমরা নেব। তাই চাই, তাই চাই। বাড়িতে বাইরের কোনো লোক ঢুকবে না। না না, সেটা এখন বললে কি করে হবে বলুন তো? পাপা তো অলরেডি সবার জন্য লাঞ্চ অ্যারেঞ্জ করে ফেলেছে, আর আমাকে দায়িত্ব দিয়েছিল এই বাড়িটা সাজানোর জন্য। যারা ইনভাইটেড তারাও কলকাতা থেকে রওনা দিয়ে দিয়েছে। এখন তো এই কথাগুলো বললে হবে না। কোনো পার্টি হবে না এই বাড়িতে। তুমি আর তোমার বাবা এই বাড়িতে কি হবে না হবে সেই সিদ্ধান্ত নেওয়ার সাহস পাও কি করে? হ্যাঁ না না, তা বললে কি করে হবে জোনাকি? কেন, আঙ্কেল আন্টির অ্যানিভার্সারি তো প্রত্যেক বছরই সেলিব্রেট করা হয়, তো এই বছর বাদ যাবে কেন? আর যে বিষয়টাকে নিয়ে তোমরা এত রিয়্যাক্ট করছো সেটা কেউ আমাকে খুলে বলছো না কেন? বলো, হোয়াট ইজ দ্য প্রবলেম? সঞ্জনা, তোমার আঙ্কেল বিদেশে গেছেন, তুমি বোধহয় সেটা জানো না। না না আন্টি, আঙ্কেল তো আমাদের বাড়িতেই। এই তো পাপার সাথেই আসছে। তুমি কিন্তু একদম চিন্তা করো না, আমরা ধুমধাম করে তোমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করবো। সর্বনাশ, জজ সাহেব যে বিদেশ যাননি সেটা তো আমি একমাত্র উকিলবাবুকেই বলেছিলাম। মা আবার একটা মিথ্যে শুনে কষ্ট পাবে ভেবেই আমি কিছু বলিনি মাকে। রঘু টাকা আটঘাত পেতেই আজকের প্ল্যানটা করেছে, যাতে বাড়ির ভিতরের কথা বাইরে সবাই জানে আর চিৎকার করে। উফ মা চণ্ডী, আমি কি করবো এখন? এই মিত্তির বাড়ির সম্মানের তোয়াক্কা না করে আপনি যা খুশি তাই করে চলেছেন। কিসের জন্য? অন্য একজন মহিলার জন্য? আরে ওই মেয়েটা জানে না আমি জাস্টিস আমি এমন একটা কুলাঙ্গার ছেলের জন্ম দিয়েছি, তাকে বড় করেছি, তাকে লেখাপড়া শিখিয়েছি, ভাবলে আমার ঘেন্নায় লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। এমন ছেলে থাকার চেয়ে না থাকা ভালো। কি ভাবছো অজয়? তুমি তোমার বাড়িতেই ফিরে এসেছো, আমি আছি তো, সব সামলে নেব। চলো চলো চলো, এসো তোমরা সবাই, চল। কি বৌদি, দেখুন কাকে সঙ্গে নিয়ে এসেছি। এসো। বাবু তো একটু আগে বেরিয়ে বিদেশ চলে গেলে। কেন মাঝি, বাবু আপনাকে কিছু বলে যাননি? না, নির্মলকে রাতে নীলমাধবপুর থেকে আসার পথে তো টিকিটটা কাটলেন,
ফোনে কথা বলছিলেন 15 দিন বাদ ফিরবে। বৌদি, আজ তো তোমাদেরই দিন। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। কেমন সারপ্রাইজ দিলাম। ফ্রেন্ডস এন্ড ফেলোজ, আজকে আমাদের মধ্যে উপস্থিত সব থেকে হ্যাপি কাপলের ম্যারেজ অ্যানিভার্সারি, তাই আজকের দিনটা আমরা বিশেষভাবে মেমোরেবল করে তুলবো, কি তাই তো? পাপা বলছে ওই ডেকোরেশনগুলো অলরেডি স্টার্ট করে দিয়েছি, দেখে নাও না সব ঠিকঠাক হচ্ছে তো? আরে দাদা, কি হলো কি? এত সময় নিলে চলবে না, একটু হাত চালান আপনারা। আরে অজয়, কি হলো? চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? আসলে রঘু বলল যে একেবারে অ্যানিভার্সারির দিন এসে সারপ্রাইজ দিতে। রঘুর ওখানেই ছিলাম 2 দিন। রঘু বলল যে কোথাও যেতে হবে না, তুমি আমার কাছেই থাকো। মিস্টার রায়, আপনার জবাব নেই। আমরা সত্যি আপনার কাছে খুব কৃতজ্ঞ। মানে এত বড় একটা ঝামেলা আপনি এক নিমেষে মিটিয়ে দিলেন। আরে না না, এ তো কিছুই না। বাবা, আপনি এখানে বিদেশ যাননি? ও যাননি না, বুঝলাই? তাতে সাহস হলো কি করে এই বাড়িতে ফিরে আসার? তাও হয়েছে বটে। যাই হোক, আপনি যখন এখানে এসেছেন ভালোই হয়েছে। সবটা নিজের চোখের সামনে দেখে নেবেন। মা, ভैया দেখ না কি সুন্দর ডেকোরেট করেছে, দেখ। আজকে জ্যাঠাই আর জেঠিয়ার অ্যানিভার্সারির জন্য সবটা রঘু আঙ্কেল আর সঞ্জুদি নিজে অ্যারেঞ্জ করেছে, দেখ কি ভালো না? ডিভোর্স পিটিশন সাইন করো। কি হলো? ডিভোর্স পিটিশনটা সাইন করো। তুমি জাস্টিস অজয় মিটারের সাথে আর কোনো সম্পর্কে থাকবে না মা। এই তোমার ডিভোর্স পিটিশন, এই পেন ধরো, সাইন করো। You just don't even know ও তোমার সম্পর্কে আমাকে কি কি বলেছে। আরে ও তোমাকে নিয়ে এত বেশি ফ্রাস্ট্রেটেড না যে ও আমাকে নিয়ে পালাতে পর্যন্ত চেয়েছে।